হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রুমা চলে আসলাম নতুন কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সকাল সকাল আজকেরও রোজকার মতন উঠে পড়েছি। সবাই এখন বিছানায় শুয়ে আছে, আর এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে আবার ঘরটা মুছে নিলাম। তা খুব সুন্দর করে ঘরটা মুছে নিলাম, কারণ আমাদের রোজকার কাজ এগুলো করতে হয়। তাই ঘরটা আমি দাবাটা আগে মুছে নিলাম, নিয়ে আমি এবারে আমার এই সিঁড়িপথে চলে এলাম। এইটা আমাদের মেন দরজা, এখান থেকে উঠতে হয় সবাই। আর এদিকে দেখো না, বৃষ্টি হয়েছে এত, এখনও উঠানগুলো কাদা হয়ে আছে, শুকায়নি। তা আমি তাড়াতাড়ি করে সামনটা এগুলো মুছে নিলাম আগে থেকে। তা মোছামুছি সেগুলো আমার সেরে নেওয়া হয়ে গেল। বাসনগুলো ঘাটে রেখেছিলাম, তো সেই বাসনগুলো আবার আমি মাজতে চলে এলাম। আর কত সুন্দর দেখো সকালবেলা চারিদিকের পরিবেশটা, কত নম্রতা, কত সুন্দর লাগছে। আমি চলে এলাম, তা বাসনগুলো আমি মেজে নিলাম। এখানে হাঁড়িটাও নিয়ে চলে এসেছি, কারণ একসাথে সব মেজে নিয়ে নেবো বলে। তা সেগুলো আমি মেজে নিলাম, নিয়ে আবার আমি এই ধুইলাম। আর এখানে আমাদের পুকুর ঘাটে একেবারে খুব সুন্দর লাগে এই বাসন মাজা, বাসন ধোয়া, কারণ এগুলো জলের কোনো অভাব হয় না আমাদের এখানে। তো আমি নিয়েছি বাসনগুলো মেজে, হাঁড়ির মধ্যে একটু জল নিলাম, নিয়ে চলে আসছি। এদিকে দেখো না, এত বৃষ্টি হয়েছে, ধানে জল ছেঁচে দিয়ে তারপরে ধান কাটতে হবে, তাই এগুলো ওরা রেডি করছে জল ছেঁচবে বলে। আর চারিদিকে দেখো কত গাছে ফুল ফুটেছে, কত সুন্দর পরিবেশটা এইদিকে আমাদের সবুজে সবুজ। তো চলে আসলাম বাড়িতে, এসে আবার ছেলের কিছু জামা প্যান্ট ছিল কাচার, সেগুলো আমি নিয়ে বসে পড়লাম। তাই এগুলো আবার একটু ছাড়পো দিয়ে বলি ভিজুতি দিয়ে স্নানের সময় কেচে দেবো। তো রোজকার কাজ আমাদের এগুলো প্রতিনিয়ত বাড়িতে হয়ে থাকে বন্ধুরা প্রত্যেকের। আর আমার এই ছোট ছোট কাজের মধ্যে এই ছোট ছোট কাজগুলো নিয়ে তোমাদের সাথে তুলে ধরি, কেমন লাগে ভিডিওগুলো বলবে। আর অল্প কিছু পান্তা ছিল, আমাদের এদিকে তো পান্তা খাওয়া হয় গ্রামে, আমাদের পান্তা খেতে ভালো লাগে। আর একটা বিষয় কি, এত ঝড় হয়েছিল আমাদের এখানে, একটা কাঁচকলা গাছ ছিল পড়ে গেছে, তা সেটা রেখেছিলাম কিছু খেতে খেতে, আর কিছু পেকে গেছে। তা সেই পান্তা দিয়ে আমি কিছু কলা নিয়েছি দুটো, সেটা মিজিয়ে, আর খুব সুন্দর লাগে এই পান্তা দিয়ে কলার সাথে দুধও খেতে খুব ভালো লাগে। কারণ এগুলো ছোটোবেলা বাপের বাড়িতে খেতাম, দুধ কলা পান্তা, জল ঢালা ভাত পান্তা করে মিজে খেতাম, এত সুন্দর লাগতো। আর গ্রামের দিকে আমাদের তো জল ঢালা ভাত পান্তা সকালে খেতে হয়। আর অল্প পান্তা ছিল, সে কটা আমি কাজ সেরে খেয়ে নিলাম। আর সকাল সকাল ওরা তো উঠে খাবে, ওই জন্য ওদের জন্য একটু সিদ্ধ ভাত করে দেবো। তাই জন্য গাছে ছিল একটা কুমড়ো, ছোট্ট মতন কুমড়ো, সেটাও তুলে নিলাম। আবার বাড়ির পাশের লোক কিছু ডাঁটা খেতে চাইলো, তাদেরকেও কিছু কেটে দিতে গেলাম। তো সেগুলো কেটে নিয়ে বড় বড় পাতাগুলো ফেলে দিলাম। আর এই আমাদের এখানে দেশি জিনিস খেতে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে, তা কেটে রাখলাম, নিয়ে যাবে ওরা। আমি আবার সেই ওদের জন্য সিদ্ধ ভাত করব বলে, এই দেখো ছোট কুমড়ো হলেও কত সুন্দর লাগছে দেখো। আর আমাদের এখানে গ্রামের এই ছোট ছোট সুন্দর সবজিগুলো খেতে এত ভালো লাগে, বলার মতন নয়। তো সত্যি সেগুলো আমি আবার কাটতে বসে পড়লাম, আর কত সুন্দর লাগছে, ছোট জিনিস হলেও ভিতরটা কত সুন্দর পেকে গেছে। তো নিয়ে আমি আবার ভাতটা চাল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, আলুগুলো আগে থাকতে ভাতের মধ্যে দিয়েছিলাম। আর কুমড়োটা কেন দেওয়া যায় না, কারণ কুমড়োটা আগের থেকে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, তাই ভাতটা ফুটে উঠলে সিদ্ধটা বসিয়ে কুমড়োটা দিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, ফ্যানও ঝেড়ে নিয়েছি। আর ভাতের হাঁড়িটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, নিয়ে ওরা আবার আমার সেই তোমাদের দাদা ভাই ডাক্তার দেখাতে যাবে, কারণ ওনার কোমরে ব্যথা ছিল। তাই তাড়াতাড়ি করে আমি সিদ্ধ ভাতগুলো বলি মেখে দেবো। আর এত গরম ছিল, ইতি হাত লাগাতে পারছি না। তো তবু তাড়াতাড়ি করে ওরা খাবে, তাড়াতাড়ি করে সিদ্ধ ভাতটা বসিয়ে তৈরি করে নিয়ে ঠাসাঠাসি করে দিলাম ওদের। দিয়ে আমি কালকে ছিল একটু বড়া আর আলু ডাঁটার তরকারি, সেইটা নিয়ে আমিও দুপুরে বসে খেয়ে নিয়েছিলাম। কারণ বাসি জিনিস ফেলা নয়। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।